পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। লক্ষ কোটি দুরূদ ও সালাম সরওয়ারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অবশ্যই সবাই যখন কর্মে বের হবেন আল্লাহ আল্লাহ রাসূলের নামে দুরূদ ও সালাম পাঠ করে বের হবেন। বরাবরের মতোই অন্যান্য দিনের মতো আজকেও কাজে যোগদান করেছি। শুকরিয়া আল্লাহর কাছে, সর্বপ্রকার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে কর্মে যোগদান করিয়েছেন। আবার যেন সহি সালামতে কর্ম শেষ করে ফ্যামিলির কাছে আল্লাহ পাক সহি সালামত এবং বাসায় পৌঁছিয়ে দেন। সবাই বলবেন আমিন। প্রত্যেক দিন একটি ভালো কাজ করবেন বলেছিলাম। ভালো কাজ নিজের জন্য করা যায় এবং অপরের জন্য করা যায়। তো গতকালকে বলেছিলাম যে বিভিন্ন ধরনের ভালো কাজ আছে, মানুষের উপকারে আসে, আবার নিজেরও আছে। যেমন বেশি রাত্র জাগা, এটা শরীরের জন্য ক্ষতি। যত তাড়াতাড়ি পারবেন ঘুমিয়ে পড়বেন, এটা নিজের জন্য ভালো। আরেকটা কথা হচ্ছে যে মানুষের ভিতরে যে নফস, মানে ওই যে বলা হয়েছে না, কুল্লে নাফসিন জায়েকাতুল মাউত, মানে নফসের মৃত্যু হয়, রুহের কিন্তু মৃত্যু হয় না। তো এই যে নফস, এই নফসের ভিতরে দেখবেন একটা আছে নফসে আম্মারা। সে শুধু সবসময় খারাপ কাজ করতে ব্যস্ত থাকে, খালি মন চাইবে এটা ঘুরি ওইটা ঘুরি, যত ধরনের খারাপ কাজগুলো আছে। আরেকটা আছে নফসের লাউয়ামা। লাউয়ামার কাজ হয়েছে সে সবসময় যখন কোনো খারাপ কাজ হয়ে যায় নিজেকে দোষী মনে করে এবং সবসময় সে মাথা নত করে এবং আল্লাহর কাছে তোবা কাটতে ইচ্ছা করে, তোবা কাটতে চায়, আমি খারাপ করছি, অনুতপ্ত হতে চায়। এটা হচ্ছে লাউয়ামা। আরেকটা নফস আছে আমাদের ভিতরে যেটাকে বলা হয় মুতমাইন্না। সে প্রতিনিয়ত আল্লাহ পাওয়ার, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবসময় ওদিকে ধাবিত থাকে এবং তৃপ্তময় নফস, সৃষ্টিকর্তার সন্ধানে সবসময় নিজেকে নিয়োজিত রাখতে চায়। তো এখন এই যে তিনটা নফস, তিনটাই কিন্তু আপনার ভিতরে বিদ্যমান। এই তিনটার ভিতরে আপনি যখন যেদিকে ধাবিত হবেন সেদিকে আপনাকে টানতে থাকবে। আপনি ভালোর দিকে যাবেন, ভালোটা আপনাকে টানবে। আপনি খারাপটার দিকে যাবেন, খারাপটা টানবে। আপনি যদি মনে করেন মধ্যপন্থা অবলম্বন করে গুনাহ করব না, কোনো অপরাধ করব না, কোনো খারাপ কাজ করব না, একা একা অনুতপ্ত হবেন, তখন আপনার ভালোর দিকে আসার সম্ভাবনাই বেশি। তো এই যে নিজের জন্য ভালো কাজ, এটা সবসময় করার চেষ্টা করবেন। অল্পতে সন্তুষ্ট থাকবেন। অল্প বলতে কি, মোটামুটি সংসার চলে, ছেলে সন্তানের খরচ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছেন, অডেল সম্পত্তি নাই। তো অতটুকুর ভিতরে সন্তুষ্ট থাকবেন, অতটুকুর ভিতরে শান্তি আছে। যে কোনো জিনিস অতিরিক্ত বেশি দেখবেন শান্তি নাই। আপনি দুইটা পোশাক আছে, দেখবেন একটা ধুয়ে আর একটা গায়ে দিতেছেন, আর একটা ধুয়ে আর একটা গায়ে দিতেছেন, এতে আপনি একটা তৃপ্তি পান যে কালকে আমি এই পোশাকটা গায়ে দিয়ে যাব। কিন্তু যখন অনেক পোশাক হয়ে যায়, দেখবেন একটা এদিকে পুরা থাকে, একটা ওদিকে পুরা থাকে, আপনি চয়েস করতেও আপনি দেখবেন কষ্ট লাগে। এবং কোথাও যদি বেড়াইতে যান, কোনটা থুয়া কোনটা পরবেন, দেখবেন আপনি নিজেই মানে অস্বস্তি হয়ে যাবেন এবং অস্বস্তি বোধ করবেন। এই জন্য বলি, সৃষ্টিকর্তার উপরে সবসময় সৃষ্টিকর্তা যেভাবে রাখে শুকরিয়া আদায় করবেন। সৃষ্টিকর্তাকে বলবেন, আল্লাহ আমাকে রোগ মুক্ত রাখো, অভাব মুক্ত রাখো, পেরেশান মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করো। আর আসমানি জমিনি বালা সর্বপ্রকার বালা মুসিবত থেকে আমাকে, আমার সন্তানকে এবং আমার যারা যেখানে আত্মীয় স্বজন আছে পরিচিত এবং সকল মানব জাতিকে তুমি হেফাজত করো। যেহেতু সকল মানব আল্লাহর সৃষ্টি। সবচেয়ে যে দুঃখজনক ঘটনা, শনিয়াকড়ার দিকে একটা ছেলে শুনলাম যেটা, যে বিড়াল ধরতে গিয়ে যে ইলেকট্রিক লাইনের সাথে সে যে কোনোভাবেই হোক আটকিয়ে যায় এবং তার যে মাথাটা দেখলাম শর্ট হয়ে এক পর্যায়ে কল্লাটা পড়ে গেছে নিচে। খুবই দুঃখজনক। আমি সরকার মহোদয়কে অনুরোধ করব, সারা বিশ্বে আপনারা ঘোরা লোক, পৃথিবীর সব জায়গায় দেখবেন এখন এই ইলেকট্রিক লাইন মাটির নিচ দিয়ে নেয়, অথচ আমাদের দেশে এখনো বাড়ির পাশে, জানলার পাশে, গ্রিলের পাশে বহুত প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করতেছে। আপনারা এদিকে সদয় দৃষ্টি দিবেন, আপনাদেরকে আমরা অনুরোধ করি। আমরা একটা গরিব দেশের মানুষ, আমরাও মানুষ, ইউরোপ আমেরিকা যারা থাকে তারাও মানুষ, কিন্তু আপনারা ওইখান থেকে ঘুরে আসছেন, আপনারা জানেন তাদের সিস্টেম কি, সিস্টেমগুলো অ্যাপ্লাই করেন আমাদের দেশে। আশা করি জনগণ ভালো থাকলে
দেশ স্বাবলম্বী হবে। জনগণ যদি কষ্ট করে সেই দেশ সারা জীবন গরিবই থেকে যাবে। এবং সবার সমন্বয়ে আমরা সুন্দর একটি দেশ চাই। জনগণের ভবিষ্যৎ, জনগণের চলাফেরা, সিকিউরিটি ব্যবস্থা সবকিছু আপনারা সুন্দর করবেন। আল্লাহর রহমত আপনাদের উপর বর্ষিত হোক, আমাদের দেশের উপর বর্ষিত হোক, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন।